RAS পদ্ধতি বা রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার এটি একটি ব্যয়বহুল আধুনিক মাছ চাষ পদ্ধতি। পুকুর কিংবা বিশাল জলাশয়ের মাছ কম জায়গায় বেশি উৎপাদনের জন্য এই পদ্ধতি। RAS পদ্ধতির খরচ কমিয়ে বেশি মাছ উৎপাদনের একটি পদ্ধতি আবিষ্কার করেছেন কেরানীগঞ্জের আটি ছোট ভাওয়াল এলাকার আইটি বিশেষজ্ঞ মতিউর রহমান। 34% জমির উপর গড়ে তুলেছেন RAS পদ্ধতির মাছ চাষ। দীর্ঘ 2 বছর গবেষণা করে খরচ কমিয়ে টেকসই RAS দেশীয় পদ্ধতি উদ্ভাবন করেন তিনি। তার এই পদ্ধতি ইতিমধ্যে পরিদর্শন করে সহযোগিতার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মৎস্য বিভাগ। কেরানীগঞ্জ থেকে আশিক নূরের তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন বিভিন্ন দেশে সফটওয়্যার বিশেষজ্ঞ হিসেবে চাকরি করে দেশে ফিরে দেশ ও জনগণের কথা ভেবে টেকসই RSS পদ্ধতির মাছের খামার গড়ে তুলেছেন মতিউর রহমান। 2 বছর চেষ্টায় দেশীয় পদ্ধতিতে তৈরি করেছেন RSS সিস্টেম। হাতে থাকা স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব এই সিস্টেম, যা বিদেশি সিস্টেমের চেয়ে আরও আধুনিক ও সস্তা। RS প্রযুক্তির যন্ত্রপাতিগুলো সহজে নষ্ট হয় না। আপনি যে প্রজেক্ট থেকে আনেন তারা সবাই বিশ্বস্ত, এবং আপনি যখন সাপোর্ট চাবেন, আপনি যখন প্রবলেম পড়বেন সাপোর্ট চাবেন, সাপোর্ট দেবে। কিন্তু যেহেতু বাইরে থেকে আনছেন, আপনি প্রজেক্ট ভর্তি তো মাছ, যখন সাপোর্ট চাচ্ছেন সাপোর্ট আসতে আসতে আপনার প্রজেক্ট নাই। এখন আমাদের দেশে এটা হয়, যেহেতু আমাদের দেশে যেগুলো ডেভেলপ করে, তাহলে কি হলে প্রবলেম হলে আমরা সাথে সাথে সাপোর্ট দিতে পারবো। এটা একটা বিষয়, দাম কম হবে, সহজলভ্য হবে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে একাধিক প্রজাতির মাছের চাষ শুরু করেছেন এবং সফলতাও পেয়েছেন বলে জানান বাবার সাথে থাকা খুদে মাছ চাষি। এটা তো RS থেকে আমি বলবো ভালো, কারণ বাংলাদেশ যিনি যে কৃষি বিশ্ববিদ আছে তার ওখানে RS ফার্ম আছে, সবাই ভিজিট করেছি। সেখানে RS এর পানি এবং আমাদের RS এর পানি অনেক ডিফারেন্স আছে। তাদের RS এর পানি একটু ঘোলা হতে পারে, কিন্তু আমাদের RS এর পানি অনেক পরিষ্কার, তুলনামূলকভাবে টিপিক্যাল RS থেকে একটু পরিষ্কার। নতুন RSS পদ্ধতিতে খামারের পানিতে থাকে না কোনো মাছের গন্ধ, আর এখানে উৎপাদিত মাছের রং ও স্বাদ নদীর মাছের মতোই। এটা ফিল্টারের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে এই পানিটাকে শোধন করা হচ্ছে। মাছের যত মল, মরা মাছ, এগুলি সব নিচে চলে যাচ্ছে, পানির সাথে কোনো সম্পর্ক থাকতেছে না, যার ধরনের আমাদের মাছের এই ইসে কোনো গন্ধ নেই। নদীতে আপনারা দেখেন যে স্রোত আসছে সেখানে, তো এই RSের মাছ, যে কথাটা আপনি বললেন যে RS মাছটা কেন সুস্বাদু হবে, নদীর যে এনভায়রনমেন্ট, এখানকার এনভায়রনমেন্ট সেম। আধুনিকভাবে যে কোনো ধরনের মাছ চাষে নতুন উদ্ভাবিত টেকসই RSS পদ্ধতি মাছ চাষিদের উপকারে আসবে বলে জানান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর AM শাহাবুদ্দিন। ওয়াটার কোয়ালিটি মেনটেন করা যাচ্ছে না, আমরা যদি আধুনিকে যাই, বিশেষ করে আমরা একটা প্রকল্প প্রস্তাবও করেছিলাম FAO থেকে, সেটাকে একনেকে পাশও হয়েছে, যে গলদা চিংড়ির হ্যাচারিকে আধুনিকায়ন করে দেওয়া RS সিস্টেমে, এবং আমরা চেয়েছিলাম আমরা সেটা করে দেব। আমাদের হ্যাচারিগুলি ওই পর্যায়ে যায় নাই বিদেশি আঙ্গিকে, এখন আমরা ফল করছি, পোনা বাঁচাতে পারছি না। একটা সময় ভালো মানের পোনার জন্য এই RSটা দরকার হবে, পোনা বাঁচানোর জন্য, পোনার জন্য। এখানে দেখেন কিছু মাছ রয়েছে বড়, কিছু মাছ রয়েছে ছোট। উনি বলেছে কিছু মাছ ছোট, তাহলে এটা কেন? ছোট বড় মাছ, আপনি কোন মাছটা চাষ করবেন তার উপর নির্ভর করে আপনাকে কিছু ম্যানেজমেন্ট মেজার নিতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক মাছ চাষে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবনকৃত টেকসই RSS পদ্ধতি মৎস্য উৎপাদনে এক নতুন ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।